মন বড়ই অশান্ত হয়ে আছে। কোনো কিছুতেই ঠিক মনোযোগী হতে পারছি না। একটার পর একটা যে সকল ঘটনা ঘটছে মিডিয়ার মাধ্যমে, যে সকল কথা জানতে পারছি, তাতে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি বরাবরই মানুষের প্রতি স্নেহ, ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান এসবেই বিশ্বাসী। আর আমি জানি আমার মতো আপনারাও নিশ্চয়ই আপনারাও নিশ্চয়ই মানুষের প্রতি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসাকেই প্রায়োরিটি দেন। এর আগেও আমি অনেকবার বলেছি, কাউকে ভালোবাসা যেমন দোষের নয়, ঠিক সেই রকমই কাউকে ভালো না বাসতে পারাটাও কিন্তু দোষের নয়। কিন্তু যাকে ভালোবাসেন তাকে সম্মান করুন। সেই মানুষটা যদি আপনাকে ভালো না বাসে, নাই বাসতে পারে, তাই বলে কি আপনি তাকে সম্মান করবেন না? সেই মুহূর্ত থেকে তাকে আর ভালোবাসবেন না? ভালোবাসুন, কিন্তু কোনো শর্ত না রেখেই ভালোবাসুন। ফেরত পাওয়ার আশা না রেখেই ভালোবাসুন। তাকে কষ্ট দেওয়ার কথা, তার ক্ষতির চিন্তা কোনোভাবেই মাথায় যেন না আসে। আর যদি ভুলবশত তাকে কষ্ট দেওয়ার কথা মাথায় আসে, তাহলে বুঝতে হবে ভালোবাসা কিন্তু সেক্ষেত্রে হয়তো নেই। কেউ যদি সত্যিই কাউকে ভালোবাসে, তাহলে ভালোবাসার মানুষটাকে কিছুতেই কষ্ট দিতে পারবে না। নিজে হয়তো অনেক কষ্ট পাবে, কষ্ট সহ্য করবে, কিন্তু যাকে ভালোবাসে তাকে কষ্ট দিতে পারবে না। এই বিষয়ের ওপর গল্প বলা যেতেই পারে, কিন্তু ইচ্ছে করছে না। প্রথমেই বলেছি, মন ভালো নেই। আরজিকর কাণ্ডের সুবিচারের আশায় আছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, দেশের সংবিধানের ওপর আমি আস্থাশীল। সুবিচার নিশ্চয়ই হবে। এই কদিনে পশ্চিমবঙ্গবাসীর যে মানবিক রূপ চোখে পড়েছে, যা ইতিহাস সৃষ্টি করেছে, তাতে মনটা ভালো লাগায় ভরে যাচ্ছে। ভরসা পাচ্ছি আমরা যে সকলের পাশে আছি, এ মানববন্ধন সেই বার্তাই বহন করে। আমরা সকলেই যে সুবিচার চাই, এ মানববন্ধন সেই কথাই বলে। সবশেষে বলবো, মানুষকে সম্মান করুন, বিশ্বাস করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন, কিন্তু আঘাত করবেন না, কষ্ট দেবেন না। মতের মিল অমিল দুই থাকবে, কিন্তু তাই বলে কারোর ক্ষতি করবেন না, ক্ষতির চিন্তা মাথাতেও আনবেন না। ধন্যবাদ।